আসলে খিচুড়ি খাওয়ার যখন ক্রেভিং হয় তখন আমি অল টাইম আমার বাসার রান্নাটাকেই প্রেফার করি, সেটা ভুনা খিচুড়ি হোক বা পাতলা খিচুড়ি। হোটেল বা রেস্টুরেন্টের খিচুড়িটা কিন্তু অত বেশি টেস্টি হয় না। আসলে আমরা বাসায় যতটা মজা করে রান্না করি ওনারা ওরকম ভাবে রান্না করে না, খিচুড়িতে ডালের পরিমাণ হয় না, তো তেল বেশি হয়। এজন্য বাসায় রান্না খিচুড়িটাই কিন্তু বেস্ট। তো আজকে ডিনারে একটু খিচুড়ি খাওয়ার ক্রেভিং হলো, ভাবলাম বাসায় তৈরি করে ফেলি। আর এখানে আমি ভুনা খিচুড়ির জন্য পেঁয়াজ, রসুন এবং সব টাইপের মশলা কিন্তু আগে ভাগেই কষিয়ে নেই, মানে মশলা খিচুড়ি যেটাকে বলে। তবে মশলার পরিমাণ অতটাও বেশি দেই না, পরিমাণ মতো মশলা দিয়ে ভালোভাবে মশলাটাকে আগে কষিয়ে নেই। তারপর এর মধ্যে চালটাকে অ্যাড করি, দেন ডালটাকে অ্যাড করি। আর হ্যাঁ, আমি ভুনা খিচুড়িতে মুগ ডাল এবং মসুর ডাল দুইটাই অ্যাড করি। মসুর ডালটাকে আমি চালের সাথে একটু ভেজে নেই, আর মুগ ডালটাকে তো আমি আগেই ভালোভাবে ভেজে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম। এবার সব উপকরণগুলো দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে তাতে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি, সাথে দিয়েছি লবণ এবং পরিমাণ মতো চিনি আর কিছুটা কাঁচামরিচ। এই তো ব্যাস, এবার একটু নেড়েচেড়ে মিক্স করে এটাকে আমি ঢাকনা চাপা দিয়ে একটু কুক করে নেব। আর হ্যাঁ, আমি ভুনা খিচুড়িটা কিন্তু একটু নরম খেতে পছন্দ করি। ওই যে একদম ঝরঝরে যে খিচুড়িটা হয় না, ওইটা আমার ভালো লাগে না। মাংসের সাথে খাওয়ার জন্য আমার একটু নরম নরম করে খিচুড়ি খেতেই ভালো লাগে। এই জন্য পানির পরিমাণটা একটুখানি বেশি দেয়। আর লাস্টে তো ঘি অ্যাড করে দিয়েছি। তো এবার আমার খিচুড়ি রান্নাটা তো হয়ে গেছে। আর আগে ভাগেই আমি এখানে লেয়ার মুরগি ভুনা বসিয়েছিলাম খিচুড়ির সাথে খাওয়ার জন্য, ওটাও আমার পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার এই দুইটার কম্বিনেশন তো আমার কাছে অনেক মজার। তো এখন তো আমি এটাকে সার্ভ করে নিব। অনেস্টলি বলতে নিজের হাতের রান্না কিন্তু অনেক বেশি মজা করে খাওয়া হয়, কিন্তু হ্যাঁ, নিজের জন্য রান্না করাটা আর হয় না। কেউ আবদার করলে তখন বেশ মনোযোগ দিয়ে রান্নাটা হয়। তো যাই হোক, আমার লেটকা খিচুড়ি আর মাংসের ঝোল দিয়ে খেতে এত মজা লাগে। তো পরদিন সকালে আমি কিন্তু কিছুটা খিচুড়ি সিন্ধুমণিকে একটু টিফিনের জন্য দিয়েছিলাম। ও যেহেতু স্পুন দিয়ে খাবে সেজন্য আমি মাংসটাকে একটু গ্রেট করে দিয়েছিলাম। এই তো ব্যাস, আমার সিন্ধুমণিরও কিন্তু এটা অনেক বেশি পছন্দ তার মাম্মার সাথে সাথে। তো আমার খিচুড়ি মাংসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু। থ্যাংকস ফর ওয়াচিং।